অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই ঘটবে, তারপর দেখা গেলো কিছুই ঘটে নাই। নিশুর ভক্তরা আসবে কিনা আমি জানি না, কারণ নিশু তো এই ছবিতে ছোট্ট একটা কাজ করছে, 40 সেকেন্ড 50 সেকেন্ডের কাজ। হাতি পা দেগা ফুস, জানেন সবাই, এটা আর মানে বিস্তারিত বললাম না। মানে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই ঘটবে, তারপর দেখা গেলো কিছুই ঘটে নাই। আমি কেন এই কথাগুলো বলতেছি বন্ধুরা, কিছু ইউটিউবার, যদিও মানে প্রোডাকশন হাউস থেকে বলে না, কিছু কিছু ইউটিউবার তামান্না ভাটিয়ারে নিয়ে আসছে হায়দ্রাবাদ থেকে আমাদের তাণ্ডব ছবির আইটেম গান করবে। অনেকেই বলতেছিল তামান্না ভাটিয়া আসছে, অনেকে এই কথা বলছে অরিজিৎ সিং গান গাচ্ছে, অনেকে এই কথা বলছে ইউ হানি সিং গান গাচ্ছে। মানে যে যার মতো কন্টেন্ট বাড়ানোর জন্য যাইছে তাই বলে যাচ্ছে। তামান্না ভাটিয়ার কথা যদিও আমি অত্যন্ত মানে ভিডিওর সাথে বলছি, এটা প্রোডাকশন হাউস থেকে বলেনি, এগুলো সব আমাদের মতো কিছু ইউটিউবার বাজারে ছেড়েছে। যাক, তামান্না ভাটিয়া তো আসে নাই। তারপরেও আমরা আইটেম সং বলতে যেটা বুঝি সেটা হলো, আমি আগে একটা ভিডিওতে বলছি, আইটেম সং হলো যে জাস্ট একটা সং, জাস্ট একটা গান বা নাচ, এটা গল্পের সাথে কোনো মিল নেই, যে কোনো একটা সিচুয়েশনে এসে বাইরের একটা শিল্পী এসে এই নাচটা করবে, এটা আমরা বলি আইটেম সং। বোম্বেতে আমরা দেখেছি, তামিলনাড়ুতে দেখেছি, তেলেগুতে দেখেছি যে ছবির মেইন আর্টিস্টরা বসে আছে বা ভিলেন আছে, ওখানে একজন বাহির থেকে একটা ক্যারেক্টার আসলো খুব পপুলার, এসে একটা ডান্স করে চলে গেল, সব ছবিতেই থাকে। আজকে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা আমাদের লাস্ট ছবি বরবাদেও ছিল, আপনারা দেখেছেন বরবাদের আইটেম সং করেছে নুসরাত ফারিয়া, না নুসরাত জাহান, সরি আমার দুইটার মধ্যে গন্ডগোল লাগে ভাই। জাহান হইলো ইন্ডিয়ান, ফারিয়া হইলো বাংলাদেশের। নুসরাত জাহান বাংলাদেশের না, উনি কলকাতার অনেক বড় একজন শিল্পী, অনেক ছবির নায়িকা, একসময় এমপি ছিলেন, অনেক পপুলার। এই ছবিতে তার কিন্তু কোনো ক্যারেক্টার নেই, একটা নাচি তার ক্যারেক্টার, এটাকে আইটেম সঙ্গই বলে। এই হলো আইটেম সং, যে ছবির গল্পের সাথে কোনো মিল নেই, সে এসে একটা জাস্ট ডান্স করলো। আমি ছবিটা দেখিনি, আমার মনে হয় এটাই ঠিক। তারপরে যদি আমরা তুফানের কথা বলি, দুষ্ট কোকিল গিয়েছেন মিম, এটাকে আমি আইটেম সং বলবো না, এই জন্য যে মিম কিন্তু ক্যারেক্টার ওই ছবির, ওই ছবির ক্যারেক্টার হিসেবে সে ওই ছবিতে নায়িকা হিসেবে গানটা গিয়েছে, শি ইজ নট আইটেম গার্ল, ঠিক আছে। তবে মিম গিয়েছিল, আমরা এটাকে আইটেম সং বলি। আমি এখনো বিতর্ক করলাম, এটাকে আইটেম সং বলা যাবে না, এটা একটা ছবির সং, ছবির একটা নাইট ক্লাবের সং। আইটেম সং হলেই আমি আমি যেটা শিখেছি সে হলো যে আর্টিস্টরা আইটেম সং করবে, সে টোটালি বাইরের একটা মানুষ। তো এখন কথা হচ্ছে বাংলাদেশে এখন যে ছবিটা হচ্ছে তাণ্ডব, আগামী রোজার ঈদে রিলিজ, শাকিব খানের, রায়হান রাফির, এখানেও একটা আইটেম সং থাকবে, এটা আমরা জানি। আইটেম সং রাখবে, ইদানিং আইটেম সংটা একটা ছবির জন্য অনেক হেল্পফুল হয়। এবিসিতে সেট ফেলেছে, আপনারা জানেন, অনেক নাটক হওয়ার পর আজকে শুটিং হচ্ছে, এবং খবর পেলাম ওখানে সাবিলা নুরি নাচছে, মানে সেই তুফানের মতো ছবির ক্যারেক্টার নাচছে। কাজে এটাকে আমি আইটেম সং বলবো না, মানে এটা ছবির একটা সং হচ্ছে। এখন এটাকে যদি আইটেম সং বলা হয় তাহলে হলো না, আমার হিসাবে হলো না। আইটেম সং হলেই আমি বাইরের কোনো শিল্পী চাইতাম। যাকে নাচছে সাবিলা নূর, সাবিলা নুরই তো নাম, হ্যাঁ সাবিলা নূর, শাকিব খানও থাকবে, আমার মনে হয় আজকে ঋষিও থাকবে। আমি এফডিসি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, গিয়েছিলি সেটে, দেখেছিস কি ছবি, সকাল থেকে জিজ্ঞেস করছি কয়েকজনকে, কি যাবো সাবিলা নুর নাচবে, কি নাচবে, আমার সবাই আসলে অনীহা। মানে সাবিলা নুরে কি দেখতে যাবো, আজকে যদি কলকাতার কোনো স্টার আসতো বা মুম্বাই মাদ্রাস থেকে কোনো স্টার আসতো, হয়তো একটু দেখতে যেতাম কি করছে, কেমন করছে। সাবিলা নুর নাটকের শিল্পী, ও আইটেম সং করছে, মানে তথাকথিত আইটেম সং, মানে ছবির একটা নাচের দৃশ্য অভিনয় করছে, কেমন করবে, অনেকেই নাক ছিটকাচ্ছে। আমি ইউটিউবে এসে দেখলাম যারা সাকিব ভক্ত তারাও খুব একটা ভালোভাবে নিচ্ছে না। কেন ভাই, সাবিলা কি নাচতে পারে না? নাচতে পারে তো। হ্যাঁ, এখন বলতে পারেন সাবিলা নূরের চেহারায় সেই আবেদনময়ী ভাবটা নেই যেটা মিম চক্রবর্তী বা নুসরাত জাহানের মুখে ছিল, ফেস এক্সপ্রেশন বা ফিগারে। সাবিলা নূরকে আমরা নায়িকা হিসেবেই চাই, এবং ওকে একটু বোন বোন ভাব আছে, এটা বলছে ওরা, আমি না, সিনেমার পণ্ডিতরা বলছে যে সাবিলা নূর কি নাচবে, সাবিলা নূর তো নাচের মেয়ে না। কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়, সে নাটক থেকে এসছে, ভালো অভিনেত্রী, অবভিয়াসলি ভালো কাজও করেছে নিশ্চয়ই। কিন্তু সাবিলা নূরের আইটেম সং যারা ভাবছেন যে একদম খারাপ হবে, আমি তাদের সাথে বোধহয় একমত হতে পারবো না। কারণ রায়হান রাফি বা শাকিব খান এমন কিছু করবে না যেটা দর্শক অ্যাকসেপ্ট করবে না। আমি কিন্তু আগেও বলেছি যে সিনেমা হলের মালিকরা কিন্তু একটু নাক ছিটকাচ্ছে এখন। ওরা কিন্তু অনেকেই সাথে কথা বললাম আজকে, ওরাও খুব একটা খুশি না। ওরা বলছে যে শেষ পর্যন্ত ভাবছিলাম যে একটা ভালো আইটেম গার্ল আসবে, বোম্বে থেকে হোক, তামিল থেকে হোক, তেলেঙ্গানা থেকে হোক, বা কলকাতা থেকে হোক, বা পাকিস্তান থেকে হোক, আসলে ওইটা একটা হাইলাইট হবে। এখন তো শুনছি ভাই সাবিলা নূর যে নায়িকা, উনি নাকি এই আইটেম সংটা করছে। তাহলে কে রইলো? আমি বললাম কেন, নিশু আছে,
হ্যাঁ আমি ধমক দিয়ে বলছি, কারণ নিশু আছে তো ভাই, নিশু একটা স্টার, সুপারস্টার বাংলাদেশে। সাকিব যদি মেগা স্টার হয়, নিশু স্টার, সুপারস্টার না হোক, পরে দুটো ছবি তার হিট। বলে ভাই নিশুর কি দর্শক আছে আমরা জানি, আর ওই নিশুকে দেখার জন্য নিশুর ভক্তরা আসবে কিনা আমি জানি না, কারণ নিশু তো এই ছবিতে ছোট্ট একটা কাজ করছে, 40 মিনিট, 40 সেকেন্ড, 50 সেকেন্ডের কাজ। এটা তো অভিনয় করা বলে না। নিশু যদি প্রথম থেকে প্যারার কোনো ক্যারেক্টার করতো, সেটা ভিলেন হোক, হিরো হোক, হিরোর বন্ধু হোক, যাই হোক, তাহলে মানুষ আসতো। মানুষকে তো বোধাই নিশু আছে 40 সেকেন্ড, সিয়াম আছে 40 সেকেন্ড, শরীফুল রাজ আছে 40 সেকেন্ড, ওই ওদের দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে, পড়বে না? এটা বলছে সিনেমা হলের মালিকরা। আমি কিন্তু কালকে বলছি ভাই নিশুর দর্শকরাও দেখবে, শরীফুল রাজের দর্শকরাও দেখবে, এবং সিনেমার দর্শকরা দেখবে, কিন্তু সিনেমা হলের মালিকরা মানতে রাজি না। আপনারা যারা দেখছেন তারা আমাকে একটু বলবেন তো, আমার কথা রাইট না সিনেমা হলের মালিকের কথাগুলো রাইট? যে নিশো, আপনার নিশোর জন্য নিশুর দর্শকরা ছবিটা দেখবে এই 40 সেকেন্ডে কেউ দেখবার জন্য, বা সিএমের জন্য সিএমের দর্শকরা আসবে, বা শরীফুল রাজের জন্য শরীফুল রাজের দর্শকরা আসবে? আমি বলছি আসবে। সিনেমা হলের মালিকরা বলছে না, এইসব ছোট ছোট দৃশ্যাবলী দেখবার জন্য আসবে না। যারা আসবে এমনিতেই আসবে, যারা আসবে শাকিব খানের ছবি দেখবে, যারা আজকাল তো শাকিব খানের হেটার্স নাই বললেই চলে, মোটামুটি শাকিব খানকে বরবাদের পরে সবাই পছন্দ করে, কারণ ওর সিনেমাটা যতক্ষণই দেখে মানুষ, সিনেমা হলের কথা কিন্তু আমার কথা না, ততক্ষণ এনজয় করে এবং মনে রাখে এবং খারাপ বলতে পারে না, কাজে দর্শক কিন্তু ওইটাই হবে। নিশুকে নিয়েছে বলে যে একেবারে নিশু সিয়াম শরীফুল্লাহ আছে বলে একেবারে দর্শক হুমড়ায় পড়বে, সেটা না। এটা কিন্তু বলছে সিনেমা হলের মালিকরা। তাই বললাম তাহলে কি সাবিলা নূর যে নাচছে এটার জন্য কি দর্শকের মন খারাপ হবে? না, আমি সেটা বলছি না। মানে ছবি রিপিট করার ব্যাপারে অনেক সময় একটা আইটেম গান দেখবার জন্যই মানুষ, বা আইটেম গান বা এই ধরনের গান, নাচানাচির গান দেখবার জন্য মানুষ রিপিট করে। সেই রিপিটেশনটা কিভাবে আসবে আমরা জানি না, সাবিলা নূরকে কিভাবে উপস্থাপন করা হবে আমরা জানি না। যদি সেভাবে করতে পারে, অ্যাপিলিং যদি থাকে, আর ভালো নাচ যদি সে নাচতে পারে, গান তো নিশ্চয়ই ভালো হবে, গান তো নিশ্চয়ই প্রীতমই করছে, ওই ধরনের নতুন একটা গান আসবে, তাহলে হয়তো ভালো হবে। কিন্তু আমরা সব কিছুর জন্যই ভালোর চিন্তা করতে চাই। আমরা চাই গানটা ভালো হোক, ছবিটা ভালো হোক, ছবিটা চলুক, বাংলাদেশের সব ছবি চলুক।